কল্পনা করুন, আপনি একটি বিশাল ঘন কুয়াশার মধ্য দিয়ে হাঁটছেন। আপনি জানেন না আপনি কোত্থেকে এসেছেন আর কোথায় যাচ্ছেন। আপনার হাতে একটা খালি টর্চ আছে, যা দিয়ে আপনি সামনে কেবল কয়েক পা দেখতে পাচ্ছেন। আমাদের মানব সভ্যতা কি ঠিক এই রকম একজন পথচারীর মতো? আমরা শুধুই কি সময়ের স্রোতে ভেসে যাচ্ছি, নাকি আমাদের এই দীর্ঘ যাত্রার কোনো একটা সুনির্দিষ্ট গন্তব্য বা ডেস্টিনেশন আছে? আজকের বিষয় টেলিওলজি। টেলিওলজি এই শব্দটা গ্রিক শব্দ টেলস থেকে এসছে। মানে এটার অর্থ হচ্ছে লক্ষ্য। যদি আমি আপনাকে বলি যে ফরাসি বিপ্লব থেকে শুরু করে আজকের এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সব একটা পূর্ব নির্ধারিত ছকে বাঁধা, কেমন লাগবে আপনার শুনতে? চলুন আমরা ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরিয়ে বিষয়টাকে একটু দেখার চেষ্টা করি। যে টেলিওলজির কথাটা বললাম, এই টেলিওলজির যে শুরু, সেটা কিন্তু ইতিহাস দিয়ে হয়নি। সেটা শুরু হয়েছিল প্রকৃতি দিয়ে। আমরা সবাই সেই মহান দার্শনিক অ্যারিস্টটলের কথা জানি। তা সেই অ্যারিস্টটল বলেছিলেন যে একটা ছোট্ট ওক গাছের যে বীজ, সেই বীজের দিকে যদি তাকানো যায়, তার ভেতরেই একটা বিশাল মহির্ভ হওয়ার আকাঙ্ক্ষা বা পোটেন্সিয়াল লুকিয়ে আছে। আর ওই বীজটার লক্ষ্য কি? বীজটার লক্ষ্য হলো বিশাল বড় একটা গাছ তৈরি হওয়া। একে অ্যারিস্টটল বললেন ফাইনাল কজ। এখন প্রশ্ন হলো, মানুষের যে ইতিহাস, এই মানুষের ইতিহাসটাও কি এইরকম একটা কোনো বীজের মতো? আমরা সবাই কি কোনো একটা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছি, নাকি আমরা কি বলি একটা বিশৃঙ্খলা বা ক্যাওস যাকে বলে এর একটা অংশ? ঠিক এই প্রশ্নটা থেকেই জন্ম নিল ইতিহাসের চূড়ান্তবাদ। প্রাচীনকালে মানুষ মনে করত যে ইতিহাস হলো একটা বৃত্তাকার ব্যাপার, মানে একই ঘটনা বারবার ফিরে আসে। কিন্তু এরপরে যখন আব্রাহামিক ধর্মগুলো এলো, যেমন হচ্ছে ইসলাম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, এরা কিন্তু এই ধারণাটায় একটা বিশাল বড় পরিবর্তন নিয়ে এলো। তারা বলল ইতিহাস কোনো বৃত্তাকার নয়, ইতিহাস হলো একটা রৈখিক, মানে লিনিয়ার। মানে সৃষ্টির একটা নির্দিষ্ট মুহূর্ত থেকে এটা শুরু, মানে জেনেসিস যাকে বলে, আর একটা নির্দিষ্ট মুহূর্তে গিয়ে শেষ হবে। যেটা শেষ হবে সেটা হচ্ছে জাজমেন্টে। তাহলে তার মাঝখানে যেগুলো ঘটছে সবই কিন্তু সেই গন্তব্যে যাওয়ার একটা একটা করে ধাপ। তাহলে সব মিলিয়ে কি না, এই সবটাই, এই যে ইতিহাস, এর সবটাই হলো ঈশ্বরের একটা মহাপরিকল্পনা, বিশাল বড় একটা পরিকল্পনা। তাই এখানে যা কিছু হচ্ছে কোনো কিছুই কিন্তু অর্থহীন নয়, সব কিছুর অর্থ আছে। অনেক পরে
মঞ্চে এলেন দুনিয়া কাঁপানো কয়েকজন দার্শনিক। সব থেকে আগে যার কথা বলতে হয় তার নাম হলো G.W.F. হেগেল। হেগেলের যে দর্শন, এই দর্শনটা না মানে কি বলবো, একটা টান টান থ্রিলার মুভির মতো। তিনি বললেন ইতিহাস হলো আসলে স্পিরিট বা চেতনার ক্রমবিকাশ। এই যে মানুষ প্রতিটা মুহূর্তে দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছে, তার প্রতি মুহূর্তে কিন্তু দ্বন্দ্ব আসছে তার মনে। তা এইটাকে হেগেল নাম দিলেন ডায়ালেক্টস। এখন একটা থিসিস থাকে, তার বিপরীতে কি হয় আর একটা অ্যান্টিথিসিস থাকে, আর তার মধ্যে যে লড়াই হয় সেটা থেকে কি হয় সিনথেসিস। হেগেলের মতে ইতিহাসের যেটা লক্ষ্য সেটা হলো পরম মুক্তি, এটাকে তিনি বলছেন অ্যাবসলিউট ফ্রিডম। তার মতে এই যে নেপোলিয়ন যখন যুদ্ধ করেছেন, যুদ্ধে জিতছেন, ঘোড়ায় চড়ছেন, এগুলো স্রেফ একজন সেনানায়ক বলেই তিনি কাজগুলো করছেন তা নয়। এই সব কিছুই ইতিহাস তার গন্তব্য পৌঁছানোর জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাহলে আমরা কি বলতে পারি, নেপোলিয়ন হলো ইতিহাসের গন্তব্যে পৌঁছানোর একটা হাতিয়ার ছাড়া আর কিছু নয়। হেগেলের এই যে ধারণা, এই ধারণাটাকে একদম মাটিতে নামিয়ে নিয়ে এলেন কার্ল মার্কস। তিনি বললেন ইতিহাস কোনো বিমূর্ত চেতনা নয়, ইতিহাস কোনো বিমূর্ত টাইপের চেতনা নয়। তাহলে ইতিহাস কি? ইতিহাস জাস্ট পেটের লড়াই, সম্পদের বন্টন, আর কি শ্রেণীর লড়াই। সম্পদের বন্টন নিয়েই কিন্তু বিভিন্ন শ্রেণীর মধ্যে লড়াই, আর এই লড়াইটাই হলো ইতিহাসের বিষয়বস্তু। এইটা প্রথম মার্কস বললেন। তাহলে মার্কস কি বলছেন, যে ইতিহাসের কিন্তু সুনির্দিষ্ট একটা গন্তব্য আছে, ইতিহাসের একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে। আর কি সেই গন্তব্য? সেটা হচ্ছে শ্রেণীহীন সমাজ বা সাম্যবাদ প্রতিষ্ঠা করা। এবং এইটা বেশ সায়েন্টিফিক্যালি তিনি দেখালেন যে, এবং তিনি বিজ্ঞানসম্মতভাবে দেখানোর চেষ্টা করলেন যে দাস প্রথা থেকে সামন্ততন্ত্র এবং সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদ সবই একটা অমোঘ নিয়মে একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে ক্রমাগত আমাদের ধাক্কা দিচ্ছে। সুতরাং ইতিহাস কিন্তু কোনো দুর্ঘটনা নয়, ইতিহাস হলো একটা অনিবার্য পরিণতি। আর এই পরিণতিটার লক্ষ্যটা কি? শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা বা সাম্যবাদ। কিন্তু বিংশ শতাব্দীতে এসে এতদিনকার আমাদের সব স্বপ্নই কিন্তু ভেঙে গেল। দুটো পারমাণবিক যুদ্ধ, হলোকাস্ট, পারমাণবিক বোমা, গণহত্যা, এগুলো কি কোনো উন্নত গন্তব্যের লক্ষণ? বলুন। দেখুন, মানে মার্কসও কিন্তু একটা উন্নত চিন্তার স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটলো মার্কসের মৃত্যুর অনেক পরে, কিন্তু কোনোটাই উন্নতির ব্যাপার নয়। উত্তরাধুনিকরা বলেন যে তাই ইতিহাসের কোনো গন্তব্য নেই, ইতিহাস স্রেফ কিছু ক্ষমতাবানের গল্প বা এলোমেলো কিছু ঘটনার যোগফল, এগুলোকে এরকম মেলাতে চাওয়া পুরোপুরি অর্থহীন। ঠিক এই সময় নতুন দার্শনিক জাঁ পল সার্ত্রে বা মিশেল ফুকো, এদের মতন নাম করা দার্শনিক, তারা আমাদের সামনে প্রশ্ন তুললেন যে আমরা সত্যিই কি কোথাও যাচ্ছি, নাকি আমরা গোলক ধাঁধাতে আটকে গেছি। আসলে এই গোলক ধাঁধার জটগুলো খালি খুলে চলা ইতিহাস, এর বাইরে ইতিহাসে কিছু নেই। যাই হোক, অনেকক্ষণ ধরে নানা চিন্তা ভাবনার চড়াই উতরাই আমরা পার করলাম। তাহলে শেষ কথা কি? ইতিহাসের কি সত্যিই কোনো গন্তব্য আছে? হয়তো কোনো অলৌকিক হাত বা অমুক কোনো অর্থনৈতিক নিয়ম আমাদের চালাচ্ছে না, মনে হচ্ছে চালাচ্ছে।
হয়তো ইতিহাস হতেই পারে একটা ফাঁকা খাতা, যেখানে আমরা প্রতিদিন আমাদের ছোট ছোট যে কাজ সেগুলো লিখে যাচ্ছি, বা ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে সেই খাতায় আমরা নতুন নতুন পাতায় লিখছি। কিন্তু গন্তব্যটা কি সেটা কিন্তু আমরা এখনো জানি না। যদি দীর্ঘস্থায়ী রূপে সমাজটাকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে হয়, তাহলে গন্তব্যটা আমাদের তৈরি করতে হবে, বেছে নিতে হবে যে সবাইকে নিয়ে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এগোবো কি এগোবো না। আপনার কি মনে হয়, আজ থেকে 1000 বছর পর মানুষ কি আরও উন্নত হবে, নাকি আমরা স্রেফ একটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি? কমেন্টে আপনার যুক্তি অবশ্যই লিখবেন। মনে রাখবেন, আপনার যুক্তি কিন্তু ইতিহাসের পরবর্তী অধ্যায়, কারণ ইতিহাসের পরবর্তী অধ্যায় আপনিই লিখবেন।